অখিলেশ ঋতুজাকে বলে যে বাড়ি থেকে এই কম্পাসকে সে যেন বের করে দেয়। তখনই ঋতুজা বলে যে আমি কখনো কম্পাসকে বাড়ি থেকে বের করে দেব না, কারণ আমি ওকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন কম্পাস ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কম্পাস তার বাবার ডায়েরিটা বের করে সে ভাবে যে এই ডায়েরিটা যদি এ বাড়িতে থাকে তাহলে আমার বাবা কোথায়, আমার বাবাকে আমাকে খুঁজে বের করতেই হবে, তাকে আমি যে করেই হোক খুঁজে বের করবই। ওই অখিলেশের ওই ল্যাবে কি কাজ থাকতে পারে, আর কি জন্যই বা আমার বাবার ডায়েরি ওই ল্যাবে থাকবে, এর সঙ্গে কিছু একটা যোগ আছেই, সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। যতদিন না আমি এই বাড়ি থেকে এই সব কিছু বের করতে না পারি ততদিন ওই বিহানবাবুর কথা শুনে আমাকে এই বাড়িতেই নির্লজ্জর মতো থাকতে হবে, আমি তাইই থাকবো। অন্যদিকে দেখা যায় মোনালিসা তার ফোনটা নিয়ে সে বলে যে কেন বিহান আমাকে এখনও কোনো মেসেজ বা ফোন করলো না, বিহান তো আমার মেসেজটা দেখেছে শুনেছে, তবে কেন আমাকে ফোন করলো না, কি হয়েছে? বিহান কি তাহলে ওই কম্পাস ওই 2 নাম্বার মেয়েটির সঙ্গে ফুলসজ্জা করে ফেললো? আমি ওই কম্পাসকে ছেড়ে দেবো না। ওই কম্পাস আমার জীবনটা এরকম নষ্ট করে দিল, আমি ওর জীবনটা পুরো নরকে পরিণত করে দেব। সেই সময়ই দেখা যায় মোনালিসার ঘরের দরজায় আওয়াজ শুনতে পায়। তখনই মোনালিসা দরজাটা খুলতে দেখতে পায় তার মা। তখনই মোনালিসা তার মাকে বলে, মা তুমি এখানে কেন এসেছো? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তুমি এখান থেকে চলে যাও। তখনই মোনালিসার মা বলে, মোনালিসা মা আমার কথা শোন মা, এরকম উত্তেজিত হোস না, যা হয়েছে সেটা ভুলে যা, এগুলো মনে করে নিজের ক্ষতি করিস না, তুই ঘুম পারিস না, খাবার খাস না, এভাবে কেউ বাঁচতে পারে না মা, তুই সব কিছু ভুলে নতুন করে জীবনটা শুরু কর, তুই আবারও কলেজে ভর্তি হ, তুই হতে পারিস নাই ইঞ্জিনিয়ার, তাতে কোনো সমস্যা নেই, তুই অন্য কিছু হ মা, কিন্তু এরকম থাকিস না। তখন মোনালিসা রেগে গিয়ে বলতে থাকে, মা তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? তোমার জ্ঞান শোনার কোনো ইচ্ছাই আমার নেই। তুমি জ্ঞান দিতে চাও ওই কম্পাসকে গিয়ে দাও, আমাকে না। আমি তোমার জ্ঞান শোনার জন্য এখানে বসে নেই, তুমি এখান থেকে যাও তো, তোমার কথা আমার একটু ভালো লাগছে না। তখনই দেখা যায় মোনালিসার মা বলে, মোনালিসা আমি তোমার সব কিছুই শুনছি, আমি তোমার সব কিছুই শুনি, তাহলে আমার এই কথাটুকু শোনো মা, তুমি আমি যেটা বলছি সেটা মেনে নাও, তুমি তোমার দাদুর সঙ্গে পরামর্শ করো, কথা বলো, সে কি বলে সেটা জানো, এরকম করে কষ্ট পেও না মা, এরকম কষ্ট পেলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি মা হয়ে মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। তখনই দেখা যায় মোনালিসা বলে ওঠে, মা চুপ করো তো, তুমি এখান থেকে যাও তো, আমি তো তোমাকে বলছি তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাই নেই, তুমি যাও, তুমি কম্পাসের কাছে যাও, তুমি তো চেয়েছিলে কম্পাসে ভালো থাকুক, সুখে থাকুক, তুমি সবসময় কম্পাসের পাশে দাঁড়িয়েছিলে, তুমি কখনো আমাকে সাপোর্ট করোনি, কেন এসেছো এখন? যাও এখান থেকে, তোমাদের কারোর সঙ্গে আমি কথা বলবো না, তোমরা কেউ আমাকে ভালোবাসো না, শুধু একমাত্র দাদু ছাড়া, দাদুই আমার কষ্টটা বোঝে। এই বলে মোনালিসা ওর মাকে ঘর থেকে বের করে দেয়। এরপরে মোনালিসা ভাবে, মনে মনে বলে যে আমি কখনো ওই কম্পাসকে ছেড়ে দেবো না, ওকে আমি কখনো ক্ষমা করব না। এরপরে দেখা যায় এই কথাগুলো মোনালিসার দাদু শুনে ফেলে, আর মোনালিসার দাদু ভাবে যে আমি ওই কম্পাসকে তো জীবনেও কখনো সুখী হতে দেব না, ও বুঝবে যে আমি কত। কিঞ্জল অরিন্দমকে ঘরে নিয়ে এসে বারবার বলতে থাকে, সত্যি কথা বল অরিন্দম, তুই কি কিছু করেছিস? তখনই দেখা যায় অরিন্দমের বোন বলতে থাকে, দেখো বাবা, আমার ভাই কিচ্ছু করেনি, বিনা কারণে তোমরা আমার ভাইকে দোষারোপ দেবে না। আর তুমি কেমন বাবা বলো, তোমার সামনে তোমার ছেলেকে এরকম করে অপমান করলো, তুমি কোনো প্রতিবাদ করলে না, তুমি তো জেঠিমাকে বলতে পারতে, বলো আমার ভাইয়ের সঙ্গে এরকম কেন হবে? এ বাড়িতে তো ওদের যতটা অধিকার আমাদেরও ঠিক ততটাই অধিকার, তবে কেন আমার ভাই অপমানিত হলো? কিচ্ছু বললে না কেন? এরপরে দেখা যায় ওখানে ঋতুজা চলে আসে, আর ঋতুজা বলতে থাকে, আমাকে তোমরা দোষারোপ করছো, সত্যটা না জেনে কেন আমাকে দোষারোপ করছো? এই বলে যে অরিন্দমকে কষে একটা থাপ্পড় মেরে দেয়। আর সেটা দেখে অরিন্দমের দিদি বলতে থাকে, জেঠিমা তুমি মারলে কেন? কি করেছে আমার ভাই? তুমি সবার কথা বিশ্বাস করে তুমি আমার ভাইকে মারলে, তুমি তোমাদের বাড়ির ছেলেকে অবিশ্বাস করলে। তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি যেটা দেখেছি, যেটা শুনেছি, সত্যটা আমি জেনেছি, এরপরে আমি ওকে মারছি, ওকে জিজ্ঞাসা কর আমি কেন ওকে মারলাম। তখনই সেখানে অখিলেশ চলে আসে আর বলতে থাকে, ঋতুজা তুমি এতটা রেগে আছো কেন, কি হয়েছে? তখনই ঋতুজা বলতে থাকে, দেখো অখিলেশ, তোমার বাড়ির ছেলেরা এতটা খারাপ হবে আমি কখনো ভাবিনি, এই চৌধুরী বাড়ির কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে এরকম অসভ্যতামি করার চেষ্টাও কখনো করেনি, তবে ও কেন করলো? আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না, ও অনেকটা খারাপ হয়ে গিয়েছে।
আর ওকে বলে দাও ও যেন নিজেকে শুধরে নিয়ে সঠিক পথে ফিরে আসে, তা না হলে কিন্তু এরপরে যদি এরকম ভুল করে তাহলে ওকে এই বাড়িতে রাখবো না, ওর একমাত্র জায়গা হবে হাজত। এরপরে অখিলেশ বলে, ঋতুজা তুমি যেটা বলছো জেনে বলছো তো? তুমি ওই কম্পাস মেয়েটার কথা বিশ্বাস করে তুমি আমাদের বাড়ির ছেলেকে অবিশ্বাস করতে পারো না, এটা ভুল করছো। তখনই ঋতুজা বলতে থাকে, অখিলেশ তুমি জানো না তোমার বাড়ির ছেলে এই অরিন্দ্রম কতটা খারাপ কাজ করেছে, কতটা জঘন্য করেছে, সেটা যদি জানতে আর দেখতে পারতে তাহলে তুমি এরকম কথা বলতে না। আমি একবার নিষেধ করে দিলাম যে এরকম ভুল যেন অরিন্দম আর কখনো না করে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখনই ঋতুজা আরও কিঞ্জলকে বলে, ভাই দেখো তুমি তোমার ছেলেকে বোঝাও, এখনও সময় আছে, শুধরে নিতে বলো, এখনও শুধরালে সে ভালো হয়ে যাবে। আমি চাই সে ভালো সঠিক পথে ফিরে আসুক, কারণ আমি চাই না তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে। আমি খারাপ ব্যবহার করতেও চাই না আর করতেও পারবো না, তাই বলছি এখনও সময় আছে, তোমার ছেলেকে বোঝাও সে যেন এরকম নোংরা কাজ যেন আর না করে। ও আমাদের বাড়ির কাজের মেয়ে, ওর সঙ্গে যেন এরকম অসভ্যতামি আর দ্বিতীয়বার করার চেষ্টাও না করে। তখনই দেখা যায় কিঞ্জল বলে, বৌদি তুমি ওই মেয়েটার কথা বিশ্বাস করে এ বাড়ির ছেলেকে অবিশ্বাস করছো? তখনই ঋতুজা বলে, আমি কারোর কথা শুনিনি, আমি যেটা সত্য সেটাই বলেছি, আমি এই জন্য সবার সামনে কোনো কথা বলিনি, এইটা ভেবো না যে আমি সব কিছু ওই কম্পাসের কথাতেই করছি। এরপরে দেখা যায় অন্যদিকে কম্পাস সে ঘরে বসে সব কিছু গুছাতে ভাবে যে এই ঘরে আমার আর থাকা যাবে না, এই ঘরে যদি আমি থাকি তাহলে ওই বিহানবাবুর কাছে ধরা পড়ে যাব আর আমার কাজটা কমপ্লিট হবে না, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। এখান থেকে চলে গেলেই হয়তো আমি সব রকম কাজ সব কিছু করতে পারবো, আর এখানে থাকলে কিচ্ছু করতে পারবো না, তাই এখান থেকে আমার চলে যেতেই হবে। এরপরে দেখা যায় তখনই ঋতুজা আর মুক্তি চলে আসে। ঋতুজা তখনই কম্পাসকে বলে থাকে, কম্পাস আমাকে কথা দাও, তুমি আবার লেখাপড়া শুরু করবে। তখনই মুক্তি বলে, এই ঋতুজা তুই কী বলছিস, ভেবেচিন্তে বলছিস? এই মেয়েটার কাছে শুধু 7 পাসের সার্টিফিকেট আছে, এটা দিয়ে সে কলেজে পড়তে পারবে না, একে আবার পরীক্ষা দিয়ে পড়তে হবে। তখনই দেখা যায় ঋতুজা বলে, যা ভালো মনে হবে সেটাই করব, কিন্তু ওকে এরকম হাত গুটিয়ে বসে থাকতে দেব না। ওর মতো মেয়ে এরকম হাত গুটিয়ে বসে থাকতে পারে না, ওর জন্য আমি সব কিছু করবো, সব রকম সুযোগ সুবিধা দেব। তখনই মুক্তি বলে, ঋতুজা তুই ভুল করছিস, এই মেয়েটার জন্য আমাদের ফ্যামিলিটা এরকম নষ্ট করিস না, আমাদের একটা মান সম্মান আছে, আমরা সেই মান সম্মানটা নষ্ট করতে পারি না। তখনই দেখা যায় কম্পাস বলে থাকে, চিন্তা করো না মা, শাশুড়ি মা, আমি আবার পরীক্ষা দিয়ে আমি আবারও কলেজে ভর্তি হওয়ার চান্স পেয়ে যাব, এটুকু শক্তি আমার আছে, এটুকু আমি জানি আমি পারবো। তখনই মুক্তি বলে, এটা মুখের কথা না যে তুমি আবারও মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হতে পারবে, এটা মুখে বললেই করে দেখাতে পারবে না কখনো। তখনও কম্পাস বলে আমি সব। তখনই ঋতুজা বলে, আমি জানি কম্পাস সব পারবে। কম্পাস তুমি আমাকে কথা দাও, তুমি আবার নতুন করে সব কিছু শুরু করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, আমি চাই তুমি লেখাপড়া করো। তখনই কম্পাস বলে, হ্যাঁ মা আমি চাই। তখনই ঋতুজা অবাক হয়ে যায়। তখনই মুক্তি বলে, তোমার এত বড় সাহস, তুমি করে কথা বলছো, আবার মা বলছো? তখনই ঋতুজা বলে, চুপ কর মুক্তি, আমাকে কথা বলতে দে, আমি কথা বলছি। তখনই ঋতুজা কম্পাসকে বলে যে আচ্ছা তুমি তাহলে আমাকে মা বলেই ডেকো আর তুমি বলেই ডেকো। তখনই দেখা যায় কম্পাস বলে, তাহলে তুমি রাগ করবে না তো মা? তখনই ঋতুজা বলে, না আমি আর রাগ করবো না, তুমি আমাকে মা বলেই ডেকো। তখনই কম্পাস বলে, আচ্ছা আজ থেকে তাহলে তুমি আমার মা হয়ে গেলে, আমি তোমাকে মা বলেই ডাকতে পারি। আসলে মা আমাকে একটা কথা শোনো, আমি এই ঘরে থাকতে চাই না, আমাকে এই ঘরে থাকতে বলো না, আমি গেস্ট রুমে থাকতে চাই, আমি ওই বিহানবাবুর সাথে একই ঘরে থাকতে পারবো না মা, তুমি এইটুকু আমার জন্য করো। তখনই দেখা যায় ঋতুজা বলে, এটা হয় না, এটা করতে পারবো না, কারণ তোমরা এখন বিবাহিত। এরপরে দেখা যায় সেখানে বিহান চলে আসে আর বিহান বলে, হ্যাঁ মা ঠিক বলেছে, ওই কম্পাসকে এখানে থাকতে দিও না, এই কম্পাসকে এখান থেকে বের করে দাও, আমি ওই মেয়েটার সঙ্গে এক ঘরে থাকতে পারবো না। এরপরে কম্পাস বলে, আমিও থাকতে চাই না ওই লোকটার সঙ্গে যার সঙ্গে সবসময় আমার ঝগড়া করতে হয়। এরপরে দেখা যায় মুক্তি বলে, এই ঋতুজা তুই তোর ছেলেকে অবিশ্বাস করছিস, তুই ওই মেয়েটার জন্য তোর ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করছিস, করিস না এটা। তখনই ঋতুজা বলে, তুই চুপ কর মুক্তি, যা ভালো মনে হয় সেটাই আমি করব। তখনই সেখানে অখিলেশ চলে আসে আর বলে, ঋতুজা তুমি কিন্তু ভুল করছো, তুমি এই মেয়েকে বিশ্বাস করে আমাদের সবার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে ফেলছো, তুমি এরকম ভুল করো না। আমি বলছি ঋতুজা, এই মেয়েকে আগে থেকে বের করে দাও, তাহলে তোমার পরিবারটা ভালো থাকবে। এই মেয়েটা আমাদের পরিবারের জন্য শুভ নয়, এ আসলে আমাদের পরিবারের জন্য অশুভ, একে বের করে দাও। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।